প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 বুক করছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, ধারাবাহিক লক্ষ্যে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলা সিরাজদিঘা উপজেলার ভাসাইল ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চেয়ারম্যান সাহেব, আজকে যে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনারা যেন আমাকে স্টুডিওতে ডেকে এনে যে আমার সাক্ষাৎকার নিতেছেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব মুন্সিগঞ্জ জেলা সিরাজদিঘা উপজেলা যে নির্বাচন হবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা একটু তার সাথে কথা বলবো। সিরাজদিঘা উপজেলা কাকে চেয়ারম্যান দেখতে চায়, ভালো মনের মানুষ কে সেই ব্যক্তি যে সাধারণ জনগণের পাশে সার্বিকক্ষণ সেবায় নিয়োজিত থাকবেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অবগত রাখার লক্ষ্যে কে সেই ব্যক্তি কাজ করবে, আমরা তার সাথে আজ একটু মতামত নিব। সব একটি বিষয় আমরা জানতে চাবো যে আপনার সিরাজদিঘা উপজেলা যে নির্বাচন হবে, আসলে আপনি একজন সফল চেয়ারম্যান। গত 3 পিরিয়ডে আপনার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অবগত রাখার লক্ষ্যে নিরলভাবে যে কাজ করে যাচ্ছেন, তো সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি উপজেলা নির্বাচন সিরাজদিঘা কাকে চেয়ারম্যান আপনি দেখতে চান? আমি সাইফুল ইসলাম যুবরাজ, চেয়ারম্যান ভাসাইল ইউনিয়ন পরিষদ, 3 চেয়ারম্যান। জি। আমার নির্বাচন সম্বন্ধে আমার খুব অকিব আছে। আমি জানি জি যে নির্বাচন কিভাবে করতে হয়, নির্বাচন কিভাবে যাইতে হয়। জি। ব্যাপার হলো 3 জন ক্যান্ডিডেট। জি। তাদের নাম হলো মঈনুল হাসান নাহিদ, আওলাদ মির্জা আর আবু বকর সিদ্দিক। জি। 3 জন ক্যান্ডিডেট। 3 জন ক্যান্ডিডেটের মধ্যে একমাত্র আমি দেখতেছি যে কার পজিশন ভালো। জি। আমি পজিশন যার ভালো হবে তাকে আমি সাপোর্ট দেব, কিন্তু আশা করি মনে করেন এই কয়েকদিনের ভিতরে আমি সাপোর্ট দিব। ইনশাল্লাহ আমি যাকে সাপোর্ট দেবো সে ইনশাল্লাহ পাস করবে। কারণ মানুষ চায় কি? মানুষ চায় একটাই, জনগণের শান্তি চায়। জি। এই ক্যান্ডিডেট কোথায়? একজন উপজেলার চেয়ারম্যান জনগণকে খাওয়ান দিবে না। জনগণকে কি করতে পারবে? যে ব্যক্তি জনগণকে শান্তি দিতে পারবে, জনগণের কাজের পাশে পাশে থাকবে, সবসময় জনগণের খোঁজ তালাশ দিবেন, তার জন্য উপজেলার চেয়ারম্যান। ন্যায় বিচার করবেন এই হিসাবেই একজন উপজেলার চেয়ারম্যানকে সিদ্ধান্ত করব। কিন্তু আমি 3 জন ক্যান্ডিডেটের ভিতরে একজন ক্যান্ডিডেটের পক্ষে আমি নাই, সেটা হলো আবু বকর সিদ্দিক। আচ্ছা। উনি ঢাকায় ব্যবসা করে, সিঙ্গাপুরে থাকে, এনে যায়, কিন্তু সে এলাকার কোনো খোঁজ খবর নিতে পারে না। সেও 3 চেয়ারম্যান ছিল বালুচর ইউনিয়নের। বালুচর ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে অনেক দুর্ভোগ করেছে, কারো কোনো ন্যায় বিচার করতে পারে নাই, এলাকা ঝগড়া ফেসাদ মারামারি কাটাকাটি কোনোটাই সে সমাধান দিতে পারে না। তাই আমি মনে করি এই সিরাজদিঘা বৃহত্তর একটা থানা, সেই ইউনিয়নকে যখন সমাধান দিতে পারে না, সে কি করে একটা থানাকে সমাধান দিবে? তাই আমি মনে করি উনি যোগ্য নয়। উনি যদি যোগ্য হতো তাহলে ইউনিয়নের ভিতরে এরকম বেজাল থাকতো না। তো 2 জন ক্যান্ডিডেট রয়েছে, একজন মঈনুল হাসান, একজন হলো আওলাদ মির্জা। এই 2 জনের মধ্যেই আমার একজনকে পছন্দ করে আমি নিব। আগামী মাসের 15 তারিখে আমি এটা ডিক্লেয়ার দিব কাকে আমি ভোট দেব। আমি এই 2 জনের মধ্যে এখন বর্তমান এই 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আছে। ভোট যাচাই করতেছি, জনগণ কাকে ভোট দিবে, জনগণ কাকে না দেবে ওগুলো আলাপ আলোচনা হতেছে। সমস্ত যখন টাকা পয়সা জমা হয়ে যাবে তারপরে আমরা সিদ্ধান্ত নিব এই 2 জনে একজন কাকে বানানো যায়, সেই হিসাবে আমরা নেব। তো আপনার কি মনে হয় চেয়ারম্যান সাহেব, এই সিরাজদিঘা উপজেলায় যে নির্বাচন নিয়ে আপনি প্রত্যেকটা ইউনিয়নে আসলে ভিজিট করছেন, জনগণের কিছু মতামত নিচ্ছেন, বা কাকে চেয়ারম্যান দেখতে চায় যেই ব্যক্তি সবসময় জনগণের পাশে থাকবে বা জনগণের সেবায় কাজ করবে,
এরকম একজন ব্যক্তিকেই আপনি সিলেক্ট করবেন? সেই ব্যক্তি আমার সিলেক্ট করা আছে, সেই ব্যক্তিকে আমি সিলেক্টও করছি। মনে করেন এখন আমি প্রকাশ করব না, মনে মনে আরো একটু যাচাই করতেছি যে কোন অবস্থা আছে। আমার কথা হলো আমি এমন একজন ব্যক্তি, আমি আল্লাহর রহমতে আমার কোনো পিছনে হটা নাই, যা আছে আমার উপরে জয় হয়েছে। যে কোনো কাজ আমি করেছি আমার জয় হয়েছে। এবার উপজেলা নির্বাচনে আমি যাকে সাপোর্ট করব ইনশাল্লাহ সেই জয় হবে। তাই আমি আস্তে আস্তে যাচাই, দুজন ক্যান্ডিডেটের ভিতরে যাচাই করতেছি যে দুজন ক্যান্ডিডেটের মধ্যে কাকে নেওয়া যায়। এই আমার মনের ভিতরে তো এখনো একটা আছে, মনের ভিতরে আমি রাখছি। এটা আমি 15 তারিখে টাকা জমা হওয়ার পর তারপর আমি এটা ডিক্লেয়ার দেবো যে ওনার নির্বাচন করবো, যে কোনো ক্যান্ডিডেটের নির্বাচন করবো, যার নামও প্রকাশ করব। জি, আমরা আরো কিছু জানতে পারলাম মুন্সিগঞ্জ যে আপনার সিরাজদিঘা যে নির্বাচন হয়েছে 2 আসনের, আসলে আপনি যে মহিউদ্দিন সাহেব গত দীর্ঘদিন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, আওয়ামী লীগের একজন থানা সে দায়িত্বশীল ছিল, সেই ধারাবাহিককে আমরা জানতে পারলাম যথেষ্ট আপনি শ্রম দিয়েছেন, এমপিকে জয়যুক্ত করেছেন। আসলে এই যে আপনার যে একটা মেধা, এই যে একটা সাধারণ জনগণকে কন্ট্রোল করার যে একটা মেধা, এই মেধাটা আপনার কোথায় থেকে জেগে উঠলো? কোথায় থেকে যে হলো, আমি ছোটোবেলার থেকেই 14 বছর বয়সে থেকে মানুষ সেবা করি। জি, মানুষ সেবাই আমার করলাম। জি, মানুষ কেউই অনেক কিছু সাধন করে, অনেক রকমের মন্ত্র শিখে, আমি শিখেছি জনগণকে পাশে রাখা। আমি জনগণ কিভাবে পাশে থাকবে, জনগণ কিভাবে আমার কাছে আসবে সেটা শিখেছি আমি। এজন্য আমি বলতে পারি যে কোনো কাজে অগ্রিম বলতে পারি যে হ্যাঁ এটা কামিয়াব হবে। তো আমার মনে মনে ক্যান্ডিডেট বাছাই হয়ে গেছে, আর একটু সময় দেখবো আর কি, যাতে মনে করেন 16 আনা যখন হয়ে যাবে তখন আমি ডিক্লেয়ার দিয়ে দেবো। জি, আমরা আরো কিছু জানতে পারলাম যে আপনি একজন সফল চেয়ারম্যান হিসাবে মাহে রমজান উপলক্ষে, যে ঈদ উপলক্ষে সাধারণ অসহায় মানুষকে কিছু নগদ টাকা দান করেছেন। আসলে কতজন লোককে আপনি এই দান করেছেন? দান তো হিসাব করে করা যায় না, অনুমানিক 4-5 হাজার লোক হবে। দান একটা জিনিস, এটা মনের ব্যাপার। আপনি দান দিতেছেন এটা হিসাব করে খাতা কলমে লেখা কোনোদিন দান করা যায় না। দান হলে আপনার মনের ব্যাপার, আপনি যে কোনো সময়তে দান করতে পারেন, খালি রোজা উপলক্ষে না। দান একটা জিনিস, এটা আমার সবসময় অব্যাহত থাকবে। আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার এই দান খরচ থাকবে। হ্যাঁ, তারপর আমার ছেলেপেলেরাও আছে, ওনারাও আমার মতন এরকম দানশীল হয়েছে ইনশাল্লাহ। আমরা যতদিন পারি ততদিন পর্যন্ত, যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমরা দান করে যাবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে আজ দর্শকদের বরাবর যে সুন্দর সুন্দর কথা বলেছেন, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে কথা বলেছেন ভাষার ইউনিয়নের সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ। তিনি গত 3 পিরিয়ড চেয়ারম্যান দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে থাকেন, সাধারণ অসহায় মানুষের পাশে নিরলভাবে সেবায় নিয়োজিত হয়েছেন। আমরা জানতে পারলাম আজ যে আলোচনা করেছি উপজেলা, সিরাজদিঘা উপজেলা নির্বাচন নিয়ে, তিনি বলে থাকেন যে 2 জন প্রার্থীকে তিনি চয়েস করেছে, 2 জনের ভিতরে কে সেই ভালো লোক হবে, মানবের কল্যাণে নিরলভাবে সেবায় নিয়োজিত থাকবে, সেই বিষয়গুলো তিনি প্রত্যেকটা সিরাজদিঘা জেলার প্রত্যেকটা ইউনিয়নে ভিজিট করে জনগণের কিছু মতামত তিনি জানতে পারলো। তিনি বলে থাকেন 15 তারিখে তিনি ডিক্লেয়ার দিবে কে সেই ব্যক্তি, মনের মানুষ চেয়ারম্যান দেখতে চায় উপজেলা সিরাজদিঘা। তো প্রিয় দর্শক, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।